আলহামদুলিল্লাহ আজকে ২৮ রোজা। তো ভাবলাম যে ইফতারের প্লেট দিয়ে আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি যে কি আমি ইফতারের প্লেটে রেখেছি আর আজকে ইফতারের কি খাওয়া-দাওয়া করছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এইভাবে ইফতারের প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। তারপরে এখানে শুরু করে দিয়েছি ভাজাভুজিগুলো। ইফতারের প্লেট মানেই ভাজাভুজি, বেগুনির চপ, পেঁয়াজি, সমোসা এগুলো তো থাকতেই হবে। আমি বেশি ভাজা রাখিনি, দুটো আইটেম রেখেছি। বেগুনিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তারপরে এখানে আর একটা প্রিপারেশন রেডি করে নিয়েছি। এটাও এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই ইফতারগুলো খুবই ভালো লাগে আমার খেতে ইফতারের পরে অ্যাকচুয়ালি। তারপরে এখানে শুরু করেছি রান্না। আমি মাটন রান্না করছি। তো মাটনটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম জল। তারপরে আমি ইফতার করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু বাইরে। মানে আমার বান্ধবীটা ফোন করেছিল, তো আমার বান্ধবী বললো ওর রুমে যেতে, তাই ওখানেই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের নিচের গেটটা। তো আমি এখন হেঁটে হেঁটে সেখানেই যাচ্ছি। আর বাইরেটা লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে, একদম উৎসব মনে হচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগছে দেখতে। তো আমি হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেলাম ওর রুমে। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। আমি প্রায় হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একদম হাঁপিয়ে গেছি। শেষমেশ পৌঁছে গেলাম ওর রুমে। ও মাই গড, রুমে এসে দেখছি ওর গেটে তালা দেওয়া। কি হবে, ফোন করছি ফোনটাও রিসিভ করছে না। কি অপমান, দারুণ একটা অপমান। ফোন করে ডেকেও আমার বান্ধবী আমার সঙ্গে এরকম করবে আমি একটা কল্পনাও করতে পারিনি। আমাকে ডেকে আবার তালা বন্ধ করে কোথায় চলে গেছে। কি করি এখন, এতটা জায়গায় এসে আর এই অবস্থা। বাই দ্য ওয়ে, তারপরে মিরাক্কেল ঘটলো যে ভাবলাম যে দেখি ও ঘরের মধ্যে ঠকঠক করে দেখি। তারপরে দেখলাম হ্যাঁ ঠিক, ও ঘরের ভিতরে তালা বন্ধ করে বসে আছে, খুললো। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আমার কিছু গ্রোসারি একটু শপিং ছিল, সেটাই করলাম, গ্রোসারি বাজারটা। তারপরে চলে আসলাম, যেটা ঈদে না হলেই একদম ঈদটা অসম্পূর্ণ রয়ে যায়, চলে আসলাম লাচ্চা সেমাই কিনতে। আমার তো ভীষণই ভালো লাগে এই লাচ্চা সেমাইটা। আর আমি বেশি করে কিনে রেখেও দিই স্টোর করে, কারণ পরে আমি খাই, কারণ সব সময় এটা পাওয়া যায় না। এটা দোকানেও কিনতে পাওয়া যায় না, দোকানেরটা আলাদা মতো পাওয়া যায়, এইটা আলাদা মতো। এই লাচ্চা সেমাইটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। এই লাচ্চাটা কে কি মেনু করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার ভীষণই ভালো লাগে, এটা ছাড়া আমার ঈদটা প্রায় অসম্পূর্ণ। তো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। আজকে এতটাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই বাই।